মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন, আমি জান্নাতে যাব, এটাও আমি বিশ্বাস করি, কিন্তু কার সঙ্গে জান্নাতে যাব এই মানুষটাকে দুনিয়াতে দেখতে চাই। মুসা পয়গম্বর যখন এই কথা যখন বললো মানুষকে, আল্লাহ তাআলা যখন বললো, আল্লাহ তাআলা বলতেছে, এরে মুসা তুমি জান্নাতে যাবা, অমুক বাজারে অমুক কসার সঙ্গে তুমি জান্নাতে যাইবা। ওই সময় মুসা পয়গম্বর সিদ্ধান্ত নিল, হাই হাই আমি এই জামানার পয়গম্বর মুসা হলে আমি আমার সঙ্গে জান্নাতে যাবে অমুক বাজারে কসাই। কারণ কি? আটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ মোহাব্বত করেছে, কি পরিমাণ ভালোবেসেছে আপনি বুঝতে পারবেন। যদি আপনাকে আমাকে যদি মোহাব্বত যদি নাই করতো, আল্লাহ তাআলা কখনো গুনার কাজ ফারেক করে দামি একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দিত না। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বোঝা গেল আমাকে আপনাকে কি পরিমাণ মোহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। এই কারণে গুনার কাজ ফারেক করে হাজী আফাজউদ্দিন ক্যাডেট মাদ্রাসা আসার এবং বসার তৌফিক দান করেছে। কথা বল ঠিক কিনা? আটু জোরে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, এরে পৃথিবীর মানুষরা তোর কান লাগে শোনো, আমি রবকে তোমরা বিশ্বাস তোমরা করো, আমি রবের গোলামি করো, আমি রবের আনুগত্য করো। কার আনুগত্য করতে বলছে? আল্লাহ তাআলা আনুগত্য করতে বলছে। যদি আল্লাহ তাআলা পরে যে কারো আনুগত্য যদি করতে হয়, তাহলে মা বাবার আনুগত্য করা লাগবে। কার? মা এবং বাবার। কেননা আল্লাহ তাআলার পরে দুনিয়ায় বোঝা যায় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আমাকে আপনার কি পরিমাণ মোহাব্বত করে। আল্লাহ তাআলার পরে এই দুনিয়াতে মা আর বাবা ছাড়া কোন সন্তানকে মোহাব্বত করার কথা বলেন ঠিক কিনা? অনেকে ভাবে হুজুর আপনি যাই বলেন যাই শোনেন, দুনিয়ায় আমরা অনেকে বিবাহ শাদী করি, আমার বিবি আমারে ভালোবাসে, ছেলে সন্তান ভালোবাসে। অসম্ভব, এটা অসম্ভব। এটা একমাত্র মা এবং বাবা আপনাকে খুব মোহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে কিছুক্ষণ পরে বোঝা যাবে। বাবা আল্লাহ রাসূল এর দরবারে এক সাহাবী গেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে চাই। ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, ওগো সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তোর মা বাবা জীবিত আসেনি? ওই সময় সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা দুজন জীবিত। আসুন সুবহানাল্লাহ। মা বাবা কি দুজন জীবিত? ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, তাহলে তোমার মার খেদমত তুমি করো। তুমি মার খেদমত যদি করতে পারো, যেই তুমি নেকি যুদ্ধের ময়দানে যাইবা, যেই পরিমাণ নেকি না আমল করবা, তার থেকে মা বাবার খেদমত করলি আল্লাহ তাআলা তোমার আমার আমলনামায় নেকি বেশি করবে। বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই সাহাবী আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি 2 নম্বরে কার খেদমত করতে পারি? আল্লাহ রাসূল আবার ডেকে ডেকে বলতেছে, ওগো সাহাবী, 2 নম্বরে তোমার মার খেদমত করো। ওই সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি 3 নম্বরে কার খেদমত করতে পারি? ওই সময় আল্লাহ রাসূল বলতেছে, 3 নম্বরে তোমার মায়ের খেদমত করো। মুসলমান বাইরে কোনো দিকে নজর নাই, আমার বাবাজিরা রে, দেখেন এই মাদ্রাসার মাহফিল আমার আপনার জন্য রহমত, এই মাহফিল আমার আপনার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ
আজকের মাহফিলে ওসিলাই আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুনি মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা রে, দিলেন কানটা লাগাতে শুনবা বাবাজি, ওই সাহাবী আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি একবার না দুইবার না তিনবার নয়, আপনি মায়ের কথা বললেন, চতুর্থবার তাহলে কার খিদমত করতে পারি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ রাসূল ডেকে ডেকে বলতেছে, তাহলে 4 নাম্বার তোমার বাবার খিদমত করো। ওগো সাহাবী, 3 নম্বরে মার খিদমতের কথা রাসূল বলতেছে, চতুর্থবারে বাবার খিদমতের কথা বললেন। ও ভাইরা, দিলের কানটা লাগে তো শোনো বাবাজি, ওই সময় সাহাবী আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি একবার না দুইবার নয় তিনবার আপনি মায়ের কথা বললেন, আর একবার বাবার কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল আবার ডেকে ডেকে বলতেছে, ওগো সাহাবী, তুমি জানো না তোমার আমার মা যেই 3 জায়গায় কষ্ট করে রে। ওগো সাহাবী, তোমার আমার মা একবার নয় দুইবার নয়, একেবারে 3 বার কষ্ট করে। বন্ধুরা রে, দেখেন তোমার আমার মার কথা একটু অনুভব করো। জানো তোমার আমার মার পেটে যখন আমি যখন আসি, 7 থেকে 8 মাস যখন গর্ভ হয়, যখন তোমার আমার মায়ের পেটে যখন আমি আর তুমি আসে, 7 থেকে 8 মাস যখন গর্ভ হয়, ওই সময় মা তোমার আমার মা খাবার খাইতে পারে না, তোমার আমার মা গোসল করতে পারে না, তোমার আমার মা নামাজ পড়তে পারে না। মাঝে মধ্যে আব্দুল্লাহর বাবা ডেকে বলে, ওগো আব্দুল্লাহর মা, এই যে তুমি মাঝে মধ্যে মুরগির মতো ছটাছড়ি লড়ালড়ি করো, কারণ কি? ওই সবাই আব্দুল্লাহর মা ডেকে ডেকে বলে, ওগো আব্দুল্লাহর বাবা, যেই সন্তান আমার পেটে আসতেছে, যেই সন্তান আমার কলিজার ভিতরে আসতেছে, এই সন্তান মাঝে মধ্যে কলিজায় লাথি মারে, মাঝে মধ্যে পেটে লাথি মারে। লাথি দেওয়ার কারণে আমি খাবার খাইতে পারি না। আমার মা যখন এই কথা মানুষকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহর বাবাকে ডেকে ডেকে বলে, জানো যে সন্তান আসতেছে, মাঝে মধ্যে কলিজায় লাথি দেওয়ার কারণে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো খাবার আদায় করতে পারি না, ঠিক মতো গোসল পর্যন্ত পারি না। ওগো মা, দিলের কানটা লাগায় দা শোনো। এইভাবে যখন বলতেছে, শুধু ওই মহিলা এটাই বলে না, আব্দুল্লাহর মা এটাও বলে না, এলাকার মানুষ ডেকে ডেকে বলে, রে এলাকার আত্মীয় স্বজনরা, যে সন্তান আসতেছে, আমার মনে দুনিয়া থাকা হবে না, আমার মনে দুনিয়া থেকে চলে যাইতে হবে। এলাকার মানুষ ডেকে ডেকে বলে, ওগো আব্দুল্লাহর মা, একটু ধৈর্য ধরো, তোমার সন্তানকে দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এলাকার মানুষ যখন বলে এই কথা বলার পর, ওই মা যখন ধৈর্য ধরে, একবার দাদার কাছে যায়, আর একবার দাদের কাছে যায়, আর একবার নানার কাছে যায়। এইভাবে যখন মানুষকে ডেকে ডেকে বলে, সকল মানুষ খালি বলে, ধৈর্য ধরো ধৈর্য ধরো। এ মানুষরা এই কথা যখন বলে, মহিলা আর সান্ত্বনা দিতে পারে না, সান্ত্বনা দিতে পারে না। এক পর্যায়ে যখন 10 মাস 10 দিন পূর্ব হয়, তুমি আর আমি যখন দুনিয়ায় আসি, দেখবেন মাঝে মধ্যে তুমি আর আমি যখন মায়ের পেটের ভিতরে যখন মাঝে মধ্যে পায়খানা টয়লেট করে দেয় বাবা, যখন তোমার আমার মা ফ্যামিলি আকারে যখন খাবার খায়, তোমার আমার খাবারের কারণে, তোমার আমার টয়লেটের কারণে রে বন্ধু,
যখন টয়লেট আমি আর তুমি যখন করি, তোমার আমার গন্ধু চাচার কানে যায়, ও দাদের নাকের ভিতরে যায়, দাদার নাকের ভিতরে যায়। সকল গন্ধুর কারণে সকল বাড়িতে দূর দূর হয়ে যায়। কিন্তু তোমার আমার মা, তোমার আমার গন্ধু তোমার আমার মার কানে যায় না রে বাবা, তোমার আমার গন্ধু মান নাকে যায় না। আমার আপনার বুঝতে হবে, এই মাদেরকে দেখতে পারি না, না রে যুবক না, মাদেরকে ভালোবাসতে হবে, মাদেরকে মহব্বত করতে হবে। জানো আল্লাহ রাসূল কেন চতুর্থবার বাবার কথা কেন বললো জানো? মাঝে মধ্যে আমার কথা মনে হয়, আমি দেখেন এটা প্রমাণ, আমি যখন জালসামাল যখন লেখাপড়া করতাম, মাঝে মধ্যে পরীক্ষার ফিস দেওয়ার সময় আমার অসুস্থ হয়ে যায়, তো পরীক্ষার টাকা আমার বাবার কাছে দেখতো না। বাবারে ফোন দিয়ে বললাম, বাবা আজ আমার পরীক্ষার ফিস দিতে হবে। আমার বাবার কাছে টাকা থাকতো না। মাঝে মধ্যে আমার বাবা মানুষকে ডেকে ডেকে বলতো, এই এলাকার মানুষরা আমার সন্তানকে আলেম বানাইতে হবে, মাদ্রাসার পরীক্ষার ফিস দিতে হবে, পরীক্ষার ফিস দিতে হবে, আমার সন্তানকে আলেম বানাইতে হবে, আমার সন্তানকে আলেম বানাইতে হবে। সে বাবা চতুর্থবার কেন কষ্ট করে? তোমার আমার পরীক্ষার ফিসের কেন কাপড়ি যখন ব্যান চলায়, মাঝে মধ্যে তোমার আমার কারণে পুলিশে বাবার পিঠের আঘাত করে। দেখেন আর একটা চতুর্থবার বাবার কথা অনুভব করেন রে বন্ধু। তোমার আমার মা যখন গর্ভবতী যখন হয়, যখন তুমি আর আমি যখন দুনিয়া আসবো, ওই সময় ডাক্তার ডেকে ডেকে বলে, এই তোমার আমার মাকে সিজার করতে হবে। ওই সময় আব্দুল্লাহর বাবা ডেকে ডেকে বলে, আমার সন্তানকে দুনিয়া আসতে হবে। ওই সময় আব্দুল্লাহর বাবাকে বলে, এই ছেলেকে যদি সিজার করা যায় তাহলে এই ছেলে বাঁচবে, তাহলে বাঁচবে না। তোমার আমার বাবার কাছে যখন টাকা পয়সা থাকে না, ওই সময় তোমার আমার বাবার কাছে যদি টাকা না থাকে, তোমার আমার বাবা বাড়ি ঘর বিটা পর্যন্ত বিক্রি করে। সুতাইনের যুবক, তোমার আমার বাবা নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার কারণে বাবার কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয় তা বুঝার মতো না। ওই সময় তোমার আমার বাবা তোমাকে আমাকে দেখার কারণে টাকা পয়সা তখন থাকে না, ওই সময় তোমার আমার বাবা নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে। কথা বল ঠিক কিনা? অবশেষে তাও যদি না হয়, বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে সন্তানকে দেখার কারণে। সন্তানকে দেখবে দুনিয়ায়। এক সময় মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন, আমি জান্নাতে যাব, এটাও আমি বিশ্বাস করি, কিন্তু কার সঙ্গে জান্নাতে যাব এই মানুষটাকে দুনিয়াতে দেখতে চাই। মুসা পয়গম্বর যখন এই কথা যখন বললো মানুষকে, আল্লাহ তাআলা যখন বললো, আল্লাহ তাআলা বলতেছে, এরে মুসা তুমি জান্নাতে যাবা, অমুক বাজারে অমুক কষার সঙ্গে তুমি জান্নাতে যাইবা। ওই সময় মুসা পয়গম্বর সিদ্ধান্ত নিল, হাই হাই আমি এই জামানার পয়গম্বর মুসা হলে আমি আমার সঙ্গে জান্নাতে যাবে অমুক বাজারে কষাই। কারণ কি? ওই কষার ভিতরে কোন আমল আছে, আমলের কারণে কষাই জান্নাতে যাবে। ওই সময় মুসা পয়গম্বর হাঁটি পা পা করতে এক পর্যায়ে বাজারে চলে গেলেন। বাজারে চলে যায় লক্ষ্যর তাকায় দেখে বাজারে এক কোণারে এক কষাই সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা সারাটা দিন শুধু কষাই বানা করে শুধু গোস্ত বিক্রি করে, তার ভিতরে কোনো আমল দেখা যায় না। ওই সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করে সকলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।